সন্দেহ কত খারাপ জিনিস দেখেন, এই সন্দেহ আবু জাহেলও করেছে, আওয়াজ দেয় না। আয়েশা আমার নবীর কাছে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বলো আমার মুঠের মধ্যে কি আছে। বলতে পারলে আমি কলমা পড়বো। আমার নবী বলে, তুমি যে কলমা পড়বো না এটা আমি জানি। আমি এরকম সিটিং তো আছে, ওই জামানাও আছিল, এই জামানাও আছে। বলে এমন সুন্দর করে দেখবেন সামনে এসে এমন কথা সুন্দর করে বলবে, আরে ভাই আপনার মতো মানুষ হয় না, আপনি যে ভালো মাশাআল্লাহ, এটা সেটা। পিছে গেবে দূর বেটা, আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। পিছনে গিয়ে এমন একটা বিহেভ করবে, মুখটারে বাংলার 5 বানাবে, সমালোচনা করে পিছনে চলে যাবে। তো এরকম দেখবেন সামনে এসে যারা প্রশংসা করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না। তো এরকম বলতেছে, ঠিক আছে কালমা পড়বো। আমার নবী বলে, তুমি যে কলমা পড়বো না এটা আমি জানি, তবে ঠিক আছে যাও, তোমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলা লাগবে না তোমার হাতের মুঠের মধ্যে কি আছে। যদি মুঠের মধ্যে থাকা পাথর বলে আমি কে, তখন কি মানবা? যখন মুঠের পাথর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর কলমা পড়া শুরু করলো, সে সাথে পাথরগুলি ফেলে দিল। ফেলে বলতেছে, ইয়া মুহাম্মদ, আমি তো জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবীকে বলতেছে, আমি জানি তুমি এই পাথরের উপরে জাদু করতে পারো। নাউজুবিল্লাহ। নবীজিকে ম্যাজিশিয়ান ডাকতেন, জাদুকর ডাকতেন, নাউজুবিল্লাহ। এরকমও এসেছে। আবার আরেকজনকে পাঠাইছে যে বলো, একজন বলতেছে ওনাকে দেখলে খুব ভালো লাগে, উনি কি আসলে পেগাম্বার সাচ্চা নবী? বলে জিজ্ঞেস করো, ওই যে ওখানে গাছকে কালমা পড়াইতে পারবে কিনা জিজ্ঞেস করো।